আমরা ভোলা আগে 13টা লঞ্চ চলত। এই 5ই আগস্টের পর আমরা সব মালিকেরা মিলে আমাদের ঢাকা সমিতি, বরিশাল সমিতি, আইডব্লিউটিতে বসে আমরা 20টা লঞ্চের টাইম টেবিল দিয়েছে 45 মিনিট পর। আমরা খুব মোটামুটি লঞ্চ ব্যবসা খুব ভালো না, আপনাদের আগেও বলেছি। আপনারা দেখবেন ডেলি কয়টা স্পিড বোট স্যার এখান থেকে লাহার থেকে কয়টা স্পিড বোট, কয়টা অবৈধ ট্রলার চলে, এরপর দেখে আমাদের প্যাসেঞ্জার হিসেব করবেন। যদি এগুলো না চলতো, লঞ্চ 20টা 30টা চললেও অসুবিধা ছিল না। আমরা মোটামুটিভাবে আছি। আমি লঞ্চ মালিক সমিতির সভাপতি হয়ে যাও, ওই 20টা টাইমে আমারটা সবচেয়ে শেষ এবং সবচেয়ে আগে। আমি মাইনে নিচ্ছি না, ঠিক আছে, কার আহারে তার রেজেকে আমি হাত দেবো না, রেজেকের মালিক খোদা তোলা। কিন্তু হঠাৎ করিয়া এই যে ফয়সাল, সে জিন্দিগিতে বরিশাল লঞ্চ চালায় নাই, সে দৌলত খা লঞ্চ চালাইতে, সবাই লঞ্চ ভাড়া নিত, এখন সে লঞ্চ টঞ্চ কিনছে, এখন সে একটা টাইম টেবিল এর লিটনের ফিট করিয়ে নিতেছে। তা এইটা তা কত, আমার এক্সিস্টিং লঞ্চের 20 মিনিট দিয়া সে 45 মিনিট আগে আমার টাইম নিয়ে যাইতেছে। কত দুর্ভাগ্যজনক। এইটার বুদ্ধি আমাদের রেজেকের উপর হাত, রেজেকের উপর হামলা। এই জন্য আমরা প্রাইম মিনিস্টারেরও দৃষ্টিপাত করতে চাইছি যে সেও যেন একসময় লঞ্চ ব্যবসায়ী ছিল, সুখ দুঃখে সে আমাদের তার কোকো লঞ্চের টাইম ক্যান্সেল করে দিয়েছে ডিসি সরকার। তার সে দুঃখ বেদনা কেউ নাই। তা আমরা সেই ব্যথা এখন আমরা ব্যতীত, আমাদের উপরে সেরকম অত্যাচার হচ্ছে। এই জন্য আমরা মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের সাংবাদিক ভাইরা আপনাদের লেখনের মাধ্যমে, সংবাদের মাধ্যমে আমাদের উপকার করেন। আমাদের সে দেখেন, আমাদের সেই পুরানো লঞ্চ মালিকও নাই, গোলাম মালা সাহেবও নাই, কোনো পুরান কোনো মালিক নেই। আমরা কয়জন মালিক আছি, লঞ্চ ব্যবসায়ী নাই। আমরা যাতে বাঁচিয়ে থাকতে পারি, এদিকে আপনারা দৃষ্টি রাখবেন। আপনাদের সবাই নেক হায়াত কামনা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের লঞ্চ ব্যবসাটা যাতে টিকতে পারে এই জন্য ব্যবস্থা করবেন। দাবি আমাদের লঞ্চ এরকম আছে, এইভাবে চলবে। তারপর যদি টাইম দরকার হয় তারা আমাদের সমিতিতে পাঠাবে, আমরা উইল কনসিডার যে আমরা কিভাবে দিতে পারি। অতীতে আমরা সব লঞ্চ মালিকের ডাকছি, ডাইকে তাদের সামনে বৈঠক করে তারপর টাইম টেবিল দিয়েছি। এই রুট থাকা সত্ত্বেও সে আমাদের এই বরিশাল জোনের পরিবেশটা অস্থির করার জন্যই এই লঞ্চ দুটা কখনোই চলে। সে আমাদের বই 15-20 দিন হইতে শুরু হয়েছে ব্যাক। কিন্তু এই লঞ্চের মালিক, আরেকটু বিষয় হয়েছে, এই মালিক কোনো সমিতির মেম্বারও ছিল না কখনো। কোনো বাংলাদেশের কোনো সমিতির সে মেম্বারশিপ নাই। সে যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, আমরা তো ব্যবসায়ী, আমরা তো কোনো রাজনীতি করি না। সে আমাদের এই পরিবেশটা উত্তপ্ত করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই লঞ্চটাকে যেভাবেই হোক ঢুকাইছে।